আমার গুরু, আমার গুরুদেব অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে একটা ভাবের সাগরের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। রাত্রি ক্রমেই গভীর প্রান্তে চলে এসেছে। মানুষের মন হৃদয় একটা আবেগের বশে গভীর দেশে চলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমার গুরুর কাছে ছোট্ট একটি আবদার ছিল, চমৎকারভাবে তার মীমাংসা করে সুন্দর একটি জবাব করে সকলকে ভাব ধরিয়াই রেখেছেন। চেষ্টা করব দু একটি গান দিয়ে আবারও যেন আপনাদেরকে সাথে নিয়ে সেই ভাবসাগরে যেতে পারি। আমি এই দরবারে এসে অনেকটাই ভালো লাগতেছে, কেননা আপনাদের মতো পীর মাসিক, আপনাদের গুরুজন দেখে মনের ভেতরেও একটা শান্তি পাচ্ছি। বাবাজি, বাবাজি চলে যাচ্ছেন আপনারা? বসেন, অনেক লোকজন চলে গেছে। আপনারা যে কথা বলার সময়, গানের সময় মাঝখানে উঠা বসা করলে খুব ভালো লাগে না। এটা বসবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে একটু ভাব বিনিময় করার জন্য। একটা গান শোনার মঞ্চে একটা মহতী দরবারে হাজার হাজার শ্রোতা লাগে না, যদি ওই দরবারে 5 জন গুরু প্রেমিক মানুষ বসা থাকে। বাবা, 5 জন গুরু প্রেমিকের দিকে তাকাইলে মনে হয় লক্ষ কোটি প্রেমিক ওই জায়গায় বসা আছে। তাই পর্যায়ে ছোট্ট করে একটি গান দিয়ে আমি চেষ্টা করব আবারও ভাবের 2-1টি গান দিয়ে আপনাদেরকে যেন সেইভাবে দেশে নিয়ে যেতে পারি। ভাই, ছোট ভাই কথা বইল না, এত জোরে ডাক দিছো। হ্যাঁ, মোবাইল বন্ধ করে এখানে বসো। তুমি হেডফোন লাগাইছো, তুমি কি শুনবা? কিছুই তো শুনতেছো না। ওরা হাসবি, ওরা তো বোঝে না, ওরা হাসবি। যাক, ধরেন।
আমি তোর প্রেমে হো যায় দাসী ও দয়া কাটাইলাম তোরে নিহিস ওরে বন্ধু আমি তোর চরণের দাসী ওরে বন্ধু আমি তোর চরণের দাসী একবার নিলে না খোগো নিঠুর দরদিয়া রে আপন মানুষ কেমনে রে করলাম বন্ধুরে কি দোষ পায়া ভাঙলি রে সুখের ঘর। ওরে বন্ধু জীবন সাথী কি তোমার প্রেমে গেল ফুল মারাতি
আমি তোর কারণেই জীবনে কত আপন করলাম পর, কি দোষ পাইয়া ভাঙলি রে আমার সুখের ঘর। বাজান একটু বসুন বাজান। আপনাদেরকে নিয়েই তো আমাদের চলা, আপনাদের চরণ ধুলি পাইলেই আমরা ধন্য। মানুষ হতে পারি নাই বাবা, হাত পা নিয়ে জন্ম নিয়েছি কিন্তু মানুষ হইতে পারি না। এই জড়জগতের মধ্যে একটা পশুর যে মূল্যটা আছে, এই মূল্যটাও আমার মনে হয় নাই। বাবা একদিনের জন্য বাবা আমার খেজমত করতে পারলাম না সঠিকভাবে, এক মুহূর্তের জন্য মুর্শিদের ভোজন করতে পারলাম না। একটা গৃহস্থের বাড়ি যদি একটা পোষা কুকুর লালিত পালিত হয়, দেখবেন বহুদিন যাবৎ যদি ওই গৃহস্থের বাড়ি একটা কুকুর পোষা হয়, ওই গৃহস্থের বাড়ির কুকুরের সাথে গৃহস্থের সাথে একটা ভালোবাসা হয়। গৃহস্থ যেই দিকে যাবে ওই পিছনে পিছনে কুকুর ছুটবে। এমন অনেক পোষা প্রাণী আছে। কুকুর যেমন মনিবের বাড়ি সারাটা রাত ডিউটি করে এক মুষ্টি খাবারের জন্য, একটা ভক্ত আশায় থাকে আমি যদি আমার রাজি চাঁদের দরবারের একটা ডিউটি পাইতাম। আজকে এই দরবারে এই যে ভক্তরা বসে আছে, জানি না কার মুর্শিদ এই ধরা দামে আছে, কার মুর্শিদ নাই, কার মা এই জগতে বেঁচে আছেন, কার মা নাই, কার বাবা আছে, কার বাবা নাই। যার হারাই একমাত্র বাবা সেই বুঝে হারানোর যন্ত্রণা। পৃথিবীর বুকে যদি কোনো মানুষ তার প্রিয় একটা মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলে, ওই মানুষটার বুকের মধ্যে যে ধাউ ধাউ করে আগুন জ্বলে, এই আগুন একজন তরিকার ভাই বিনে কেউ বুঝতে পারে না। মনের মধ্যে আগুন ধরলে সর্বলোকেই দেখে, মনের মধ্যে যার আগুন লেগে গেছে এই আগুন আমার মুর্শিদ বিনে কেউ দেখে। মা মরিলে মা ডাকা যায় যদি একটা নিজের মেয়ে থাকে, বাবা মরে গেলে বাবা বলে ডাক দেওয়া যায় যদি নিজের একটা ছেলে সন্তান থাকে। জগৎ থেকে একটা তরিকার ভাই যেই হারাচ্ছে সে কাকে ভাই বলে ডাক দেবে? যার প্রাণের মুর্শিদ হারাইছে সে কাকে দয়াল বলে ডাক দেবে? এই যন্ত্রণাটা যেই ভক্তের কলিজার মধ্যে দম দম করে জ্বলে একমাত্র ওই মানুষটাই বুঝে। বাবারে পৃথিবীর বুকে তিনটি মানুষ একেবারে নিঃস্বার্থহীন ভাবে ভালোবাসে। আজকে আপনার কোটি কোটি টাকা পয়সা ধন সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, আপনার ভালোবাসার মানুষের কোনো অভাব থাকবে না। যখন শুনবে আপনি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, ওই মানুষগুলাকে ডাকলেও আপনি আর আপনার বিপদে পাবেন না। তিনটি মানুষ কখনোই দূরে সরে যায় না জানে। একজন হইল বাবা। বাবা কখনো সন্তানকে বিপদে রেখে কোথাও যায় না। বাবা কখনো সন্তানের কাছে কিছু চায় না। বাবা শুধু বলে আমার কামাই খাওয়ার আশা নাই, আমি মরার পরে আমার খাটিয়াটা আমার সন্তান কাঁধে করে নিয়ে আমার ওই অন্ধকার কবরের মধ্যে যেন এক মুষ্টি মাটি আমার সন্তানের হাতে পাই। আর এখানে কোনো স্বার্থ নাই। আর একটি মানুষ হইল গর্ভধারিণী মা, যেই মা গর্ভে ঠাই দিয়েছেন। শীতের একটা রাত্রি মা সন্তানকে বাম পাশে শোয়ায় ছোটবেলায়,
সন্তান যদি বাম পাশে প্রসাব করে দেয়, মা টান দিয়া ডান পাশে নিয়ে আসে। ডান পাশেও যদি প্রসাব করে দেয়, মা টান দিয়া বুকের উপরে রাখে। আমার সন্তানের যেন কোনো কষ্ট না। এই মা কখনো সন্তানের কাছে কোনো স্বার্থ চায় না রে। আর একটা মানুষ, সেটা হলো আমার রাজিব চান, সেটা হলো আমার মুর্শিদ, আমার দয়াল মুর্শিদ। কখনো কোনো ভক্তের কাছে কোনো স্বার্থ চায় না। বাবা, এই তিনটি মানুষ জগতে যার নাই, তার মতো দুঃখী অসহায় জগতে কেউ হইতে পারে না। পৃথিবীর বুকে অনেক সময় মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। কেউ হারায় মা, কেউ হারায় বাবা, কেউ হারায় তরিকার ভাই, কেউ হারায় মায়ের পেটের জোড়ার ভাই। একে মায়ের পেটের দুটি ভাই সারাটা দিন চলে যায় প্রচন্ড খড়খড়ে রৌদ্র। এই রৌদ্রের মধ্যে দুটি ভাই সারাদিন খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেছে। এক সময় বড় ভাই ছোট ভাই তার হাত ধইরা বলে, ভাই এই যে আমরা সারাটা দিন একইভাবে রৌদ্রের মধ্যে খেলতেছি, আমাদের তাপন বলতে কেউ নাই, আমাদেরকে ডাক দিয়া ঘরে নিয়ে হাত পা ধুয়াইয়া কে আমাদের মুখে পুষ্টি ভাত তুলে দেবে? মাও নাই, বাবাও নাই, খালাও নাই, ফুপু নাই, আত্মীয় স্বজনে কেউ নাই। আমাদের মতো জনম দুঃখী পুরা কপালে জগৎ আর কেউ নাই। হঠাৎ করে বড় ভাইটা ছোট ভাইটাকে জিজ্ঞেস করে, ভাই রে, ও ভাই, তুই কি বলতে পারিস এই দুনিয়ার বুকে সবচাইতে ভারী ওজনের বোঝা কি? ছোট ভাই ও তো ব্যথার কোনো মর্ম বুঝে না। বড় ভাইকে কয়, ভাই এই পৃথিবীতে ভারী বোঝা হইলে একমাত্র পাথর আর লোহাই হয়। বড় ভাই সংসার করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই তুই জানিস এই দুনিয়ার বুকে তোর সেই ভারী একটি বোঝা আছে জানিস কি? যদি কোনো পিতার কাঁধে কোনো সন্তানের লাশ একবার উঠে, এর সে ভারী বোঝা কিছু হয় না। আর যদি কোনো ভক্তের কাঁধে মুর্শিদের খাটি একটা জনমের মতো একবার উঠে, এর সেও ভারী বোঝা কিছু হয় না রে। যে জন এই মুর্শিদের ভারী বোঝাটা বহন করছে, ওই ভক্ত নাই জানে যে কত ওজনে, যে কত ভালো। আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। বাজান চা নিয়ে যান, চা দিয়েন না বাজান। জগতে গুরু জটে ভক্তে জ্বালা পাগল, অনেক কি চাই জানে রে আমার
জগতে অনেক দিন হয় আজি টান হারাই আমি দেখি নাই না পিয়নে রে আমার জানা জোড়াই না জাল জোড়াই না রে। হে বাবা দুহরাই জাহালা দুরাই নাহার হেদান দুহরাই না জাহালা দুরাই নাহারি তরিকার ভাই তোরে বুকে লয়া তরিকার ভাই তাপিত প্রাঞ্জু রায় ওরে আমার জালা জুড়াই না জালা জুড়াই না রে। হে বাবা দুহরাই না জাহালা দুরাই নাহারি হেদান দুহরাই না জাহালা দুরাই নাহারি এইভাবে মুক্তেই খাবে দুঃখ বুঝবে আমার সেও দরদি নাই ওরে আমার জল জুড়াই না জুড়াই না। হে বাবা দুহরাই না জাহালা দুরাই নাহারি হেদান দুহরাই না জাহালা দুরাই নাহারি ওরে আমার মাইজানে সন্তানে সালাম গো অন্যে কি চাই জানে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না হে বাবা দুহরাই না জাহালা দুরাই নাহারি হে বাবা দুহরাই না জাহালা দুরাই নাহারি আজকে আমার সোনার বাগান শূন্য কইরা আজ কোন মানে কাইল রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না হে বাবা দুহরাই না জাহালা দুরাই নাহারি হেদান দুহরাই না জাহালা দুরাই নাহারি ওরে আমার আপন ভাইয়ের চাইতে ভালো হবে তোরই কারো ভাই ওরে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। হে বাবা দুহরাই না জাহালা দুরাই নাহারি হেদান দুহরাই না জাহালা দুরাই নাহারি এইভাবে তরিকার ভাই গলার মালাই আমার নিতাম কালের সাথী রে আমার জান জুড়াই না জ্বালা জুড়াই না রে। হে বাবা দুহরাই না জাহালা দুরাই নাহারি হেদান দুহরাই না জাহালা দুরাই নাহারি জগতে ভাইয়ে জানি ভাইয়ে জ্বালা মাজা আরে অন্য কি চাই জানে রে আমার জুড়াই না জ্বালা জুড়াই না হে বাবা
আমার তরিকার ভাই, আরে আমার জোরার ভাইরা, যদি পারো তোমরা আমার মুর্শিদের একটা সংবাদ আইনা দিও। আরে যদি পারো আমার আজিজ চানের একটা খবর আমাকে আইনা দিও। যদি জানা থাকে ঠিকানা, তোমরা আমায় একটা কাগজে লিখে দাও না। আমার আজিজ চান্দে কেমন আছে জানি না। বাবা আরে তোমরা বলো